মায়ের দোয়া আল্লাহ রিটার্ন করেন না। আপনাদের এই প্রোগ্রাম করার জন্য আমি রাত্রি 1টা থেকে 2টার সময়ের গাড়ি টান দিয়েছি। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আমার আল্লাহ তার রাসূল যেইভাবে বিশ্ব ভেঙে যাওয়ার কথা বলেছেন সেইভাবেই ভাঙবে। আমি মনিরউদ্দিন যেইভাবে বলি না কেন সেইভাবে কোনোদিন বিশ্ব ভেঙে যেতে পারে না। তবে ভেঙে যাবে অবশ্যই, তবে আমার আল্লাহ তার রাসূল যেইভাবে বলেছেন সেইভাবে, আমি মনিরউদ্দিনের মতো ভাবে নই। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আমার সাহাবীগণেরা, তোমরা এই দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে তোমরা নিজেকে নিজে বরবাদ হয়ে যাও না, তোমরা নিজেকে নিজে ধ্বংস হয়ে যাও না। রে বিশ্ব জগতের নর নারীরা, এই বিশ্ব চিরস্থায়ীর জন্য নয়, এই পৃথিবী মানুষের জন্য স্বপ্ন। পৃথিবী কি কথা বলো? স্বপ্ন। যেমন মানুষ স্বপ্ন দেখলে তার অনুভব করতে পারে না এটা অরিজিনাল না ডুপ্লিকেট। স্বপ্ন দেখার সময় বোঝা যায় এটা স্বপ্ন না অরিজিনাল। তবে তার ডুপ্লিকেট এটা কখন ধরা পড়ে? যখন আমার ঘুমটি ভেঙে যায়, তখন আমি মনিরউদ্দিন বুঝতে পারি আমি পূর্বে স্বপ্ন দেখছিলাম। রে সোনাখালী দক্ষিণ 24 পরগনার লোকেরা, রে উত্তর দক্ষিণ বঙ্গ বিশ্ব ভারতের লোকেরা, এই পৃথিবী স্বপ্ন। আমরা অনেকে অনেক দিন থেকে এসে আছি, কি আনন্দ মজা আইস করে চলছি, মনে হয় যেমন চলছি তেমনই চলবো। না 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 না, এই বিশ্ব একদিন নিরাকার হয়ে চুরমার। 12টা বাজতে 6 মিনিট আগে আপনাদের এই জায়গাটা পেয়েছি। আমি অত্যন্ত ভালোবেসে আপনাদের এই প্রোগ্রামটা দিয়েছি। একজন এই মতো মানুষ এত কষ্ট করে আমার প্রোগ্রাম আছে, আমার পূর্বে যেই ভাই আলোচনা করছিলেন ওনার ডিস্ট্রিক্টে আমার প্রোগ্রাম আছে, রাত্রি 10টা বেজে 40 মিনিট আমার স্টেজ টাইম। সেহেতু আমি মাগরিবের নামাজটা হতে এখানে আদায় হবে, তারপরে আমি ইমিডিয়েটলি বেরিয়ে যাব। এবং আমার কমিটির কাছে আমার এটা অনুরোধ যে আমাকে খুব এমার্জেন্সি করে সুন্দর করে বার করে দেবেন। তো ভাইয়ের আমার, তো আমরা যখন বকতে লাগি, বকতে বকতে হয়তো ধ্যান ছাড়া হয়ে যায়, খেয়াল ছাড়া হয়ে যায়। তো আমি আজকে আনন্দ খুশি নিয়ে আমি আপনাদের এই মতো হাত দুটো দিয়ে দোয়া দিয়ে যাব। যেহেতু আমি একজন মুসাফির, গত 18 তারিখে বেরিয়েছি, আল্লাহ রব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন তবে আগামী 2 তারিখ 5 তারিখে আমি ফারাক্কা ব্যারেজ পার করব। তার আগে যাওয়ার কোনো সিস্টেম নাই। তার মধ্যে একবার আমাদের ভারত ছেড়ে অন্য একটা দেশে যাব, দেশটির নাম হলো বাংলাদেশ। তো আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আপনারা মাগরিবের আজানের 8 থেকে 7 মিনিট আগে আপনারা আমাকে একটু ইঙ্গিত করবেন, আমি দোয়া করব ওই টাইমটুকুনের মধ্যে। আজানের কেন, মাগরিবের আজানের পরে তো জামাতের সময় থাকে না, সেহেতু আজান হলেই জামাত, সেহেতু আজান হবে তার 8 মিনিট আগে আমাকে একটু সিগন্যাল দিবেন। হয়তো আমি বলতে বলতে বলার ধ্যানেই থাকবো, আর আপনারা কে এসে বলবেন যে হুজুর আজান হচ্ছে, তখন আমি বেখেয়াল হয়ে যেতে পারি। এই জন্য 8 মিনিট আগে আমাকে একটু সিগন্যাল দিবেন, এটা আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া থাকলো। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে কি সুন্দর করে আপনারা প্যান্ডেলটা সাজিয়েছেন। আমি যে আলোচনার দিকে যাচ্ছি, আজকে আমরা কি সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছেন। আমি চতুর্দিকে চেয়ে দেখলাম, স্টেজ থেকে নিয়ে প্যান্ডেল পর্যন্ত, খাবার থেকে নিয়ে সিস্টেমেটিক পর্যন্ত, বক্তা থেকে নিয়ে শ্রোতা পর্যন্ত,
আজকে 1-2 করে 3 দিনে আপনাদের এই প্রোগ্রামে আমি আইডিয়া করছি আনুমানিক 3 লক্ষ টাকার মতো খরচ। আনুমানিক আইডিয়া করছি। আমি তো আপনাদের কেউ না, কমিটিরও কেউ না, আমি আপনাদের অনলি বক্তা, এসেছি চলে যাব। তো এত টাকা খরচ করে এত সুন্দর এক মহল প্যান্ডেল বানিয়েছেন, এই প্যান্ডেলটা কি থাকবে? কথা বলুন, থাকবে? কি হবে? ভেঙে যাবে। তবে আমরা এত সুন্দর আকাশ, এত সুন্দর জমিন, এত সুন্দর চন্দ্র সূর্য নক্ষত্র, আল্লাহর সাজানো আকাশ, আল্লাহর সাজানো জমিন, এটা কি থাকবে? থাকবে না। কি হবে? ভেঙে যাবে। এই কথাটা আমি মনিরউদ্দিন আজকে বলছি, কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে আমার রাসূল আবু জেহেলের জামানায় মক্কার মাটিতে এবং বিভিন্ন জায়গায় মদিনা তায়েফের মাটিতে বলতেন যে তোমরা এই দুনিয়ার মহাব্বতে পড়ে, এই দুনিয়ার লালসায় পড়ে তোমরা নিজেকে বরবাদ হয় না। কেন জানো? এই দুনিয়া হচ্ছে বাস স্থান। কোন স্থান? আমার সাথে একটু কথা বলতে হবে প্লিজ। এটা কোন স্থান? এটা বাস স্থান। একজন বাসের যাত্রী তার স্থানে কতক্ষণ অপেক্ষা করে? যতক্ষণ বাসটি চলে না যায়, যতক্ষণ বাসটি চলে না আসে। বাসটি এসে গেলেই তাকে সেই বাসে চড়ে চলে যেতে হয়। তবে এটা আমার চিরস্থায়ী নয়, এটা হচ্ছে আমার বাস স্থান। এই জগৎটা আমার বাস স্থান, এটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী একটা জায়গা আমাদের জন্য তৈরি করা আছে, সেই জায়গাটির নাম হলো পরজগৎ। এই কথা আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখন যখন দুনিয়া ভেঙে যাওয়ার কথা জিবরাইল নবীকে বলে যেতেন, আমার নবী পৃথিবীবাসীকে বলতেন। কিন্তু ভাইজান, আজ থেকে 1400 বছর পূর্বে মক্কা মদিনা তায়েফের মাটিতে যারা শিক্ষিত, বিজ্ঞ, বুদ্ধিজীবী, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, এমনি করে যা মহাবিজ্ঞানের বিজ্ঞান, তারা মক্কা মদিনার মাটিতে আমার রাসূলের কথা বিশ্বাস করে নাই। হোয়াট? এত বড় আকাশ, এত বড় চন্দ্র, এত বড় সূর্য, এত বড় বড় পাহাড়, এমনি করে এগুলো ভেঙে দেবে? এর পিছনে আবার কেউ আছে, এই বলে তারা বিশ্বাস করতো না। কিন্তু একের পর এক আয়াত নাজিল হয় আর আমার রাসূল বলতে থাকেন। তো একটা কথা যদি আপনারাকে বারবার বারবার বলি, তখন আপনাদের মাথাটা একটু হিট হবে কি হবে না? জানে লোকটা একটা কথা বারবার বলছে, ব্যাপারটা কি? একটু অটোমেটিক আমি ভাবনার দিকে চলে যাব। যখন দুনিয়া ভেঙে যাওয়ার কথা আমার রাসূল বারবার করে মক্কা মদিনা বিশ্বের মানুষকে বলতে লাগলেন, তখন কিছু বিজ্ঞ বিজ্ঞানীরা সেটাকে নিয়ে গবেষণা করতে লাগলো যে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথাগুলি সত্য বলেন না মিথ্যা বলেন, ভয় দেখানোর জন্য বলে না অ্যাকচুয়ালি বলে। এই কথাগুলিকে নিয়ে গবেষণা করতে লাগলো। গবেষণার পর গবেষণা, গবেষণার পর গবেষণা, এমনি করে করে দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, কুলে যুগের পর যুগ যায়, কালের পর কাল যায়। মানুষের শিক্ষা দীক্ষা, মেশিনারি, বিজ্ঞানের আবির্ভাব ঘটতে থাকে। এই করতে 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 2008 সালে আমেরিকা এবং লন্ডনের বিজ্ঞানীরা বিশ্ব ভেঙে যাবে বলে তারা বিশ্বাস করলো। জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ওনারা এমন ভাবে বিশ্বাস করলেন যে কি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিল। তেনারা গবেষণা করার পরে মেশিনারি দিয়ে আকাশ পাতাল মহাশূন্য, এমনি করে করে মঙ্গল গ্রহ সমস্ত কিছু রিসার্চ করার পরে 2008 সালে পেপার এবং পত্রিকায়, টেলিভিশন চ্যানেলে পৃথিবীর কাছে ভাসিয়ে দিল আগামী 2012 সালের 30শে ডিসেম্বরের মধ্যে বিশ্ব ধ্বংস হয়ে যাবে। খবরটা পড়েছিলেন? পড়েছিলেন? তবে 2012 সাল আসতে আর কতদিন বাকি আছে বাজান? 2012 সাল নয়, 22 চলে যাচ্ছে।
তবে কি আকাশের কোন জায়গা ফেটেছে? জমিনের কোন জায়গা ফুটেছে? তবে বলবেন মনিরউদ্দিন ভাই, আপনারা দাড়িওয়ালা মৌলবি, মাদ্রাসায় পড়ে আবার বোঝেন কি? আপনি বিজ্ঞানীদের কথা নিয়ে এত বড় মঞ্চে তুলনা করছেন কি? তারা তবে কি অবাস্তব কথা বলেছে? না, তারা বাস্তব কথা বলেছে। বিশ্ব ভেঙে যাবে, এটা সত্য, এটা বিজ্ঞানীদের কথা নয়, এটা আমার আল্লাহ তার রাসূলের কথা। জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, তবে তিনারা যাহা বলেছেন সত্য বলেছেন। কেন? বিশ্ব তার চুরমার হয়ে যাবে, এই আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র কিছুই থাকবে না। এই কথাটা তারা বলেছেন সত্য। আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। শুধু তাই নয় বন্ধুরে আমার, আমার আব্বা জান সোনার চানেরা, শুনে জানা রাতের বেলা আমি দিনের বেলা আমি মনিরউদ্দিন বলি বার হয়ে যাবে। বিশ্বাস করুন আর নাই করুন, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে দক্ষিণ 24 পরগনা সোনাখালী থানার লোকেরা, রে পৃথিবীবাসী লোকেরা, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন অতি নিকটবর্তী কাছাকাছি এসে যাবে, তখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে, সোনাখালী বাজারে দেখতে পাবে কি রে, সেই দিন মানুষেরা সত্য কথা বলবে না, মিথ্যে কথা বলবে। কি বলবে? কথা বলেন, কি বলবে? মিথ্যে বলবে। ভাই গো, এমন দাড়িওয়ালা আলেম থেকে নিয়ে অশিক্ষিত জালেম পর্যন্ত মিথ্যে বলবে। পঞ্চায়েত ভবন থেকে নিয়ে রাষ্ট্র ভবন পর্যন্ত মিথ্যে চলবে। মিথ্যেটাকে সত্যর মতো করে ব্যবহার করবে, আর সত্যটাকে পায়ের নিচে চাপা দেবে। মিথ্যে বলবে, মিথ্যে মনে করবে না। রে সোনাখালী বাজারের লোকেরা, রে দক্ষিণ 24 পরগনার লোকেরা, এমনই চিত্র যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে, তোমার অন্তরকে বলে দাও, তোমার হৃদয়কে বলে দাও, তুমি নিজেকে বিশ্বাস করে নাও, বিশ্বের সময় আর বেশি দিন নেই, এই পৃথিবী ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী। নাম্বার 2, রে বিশ্ব জগতের নরনারীরা, কথাগুলি আমার রাসূল বলছেন, আওয়াজটা আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বিশ্ব জগতের নরনারীরা, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে যাবে, তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে কেউ কাউরো কাছে নত শিকার হবে না, কেউ কাউরো কাছে ডাউন হবে না। একজন অন্য জনের চাইতে বড় হতে চাইবে। বাপ বেটাকে সম্মান দেবে না, বেটা বাপকে সম্মান দেবে না। একজন অন্য জনের বদনাম করে, বদনাম বুঝতে পারলেন? সমালোচনা, যেটা রাসূলের ভাষায় বলা হয়েছে গীবত। রাসূলের ভাষায় কি বলা হয়েছে? গীবত। আল গীবত আসাদ্দু মিনাজ জিনা, আল মিশকাত শরীফ। আমার ভাইরা, একজন অন্য জনের বদনাম করবে, বলবে মনিরউদ্দিন জানে কি? ও তো কিছুই জানে না। তবলিগ জামাতে ঘুরে ঘুরে দুই একটা কথা শুনে 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 শিখেছে। ওকে মানুষ নিয়ে যায় শুধু হাত আর ঠ্যাং দেখার জন্য। তোমরা কি ওকে নিয়ে এসে খেলা মেলা করো নাকি? কেন? আমি যুবের 4টা 5টা 6টা জালসাতে যদি বলে দিতে পারি, তবে মনিরউদ্দিন ডাউন হয়ে যাবে, আমি আব্দুল্লাহ বড় হয়ে যাব। একজন অন্য জনের সমালোচনা করে, একজন অন্য জনের গীবত করে, একজন অন্য জনের বদনাম করে, একজন অন্য জনের চাইতে বড় হতে চাইবে, কেউ কারো কাছে নত শিকার হবে না। এই বিশ্ব জগতের নরনারীরা,
রে সোনাখালী বাজারের লোকেরা, রে দক্ষিণ 24 পরগনা, বিশ্ব ভারতের লোকেরা, এমনই চিত্র যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে, তোমার হৃদয়কে বলে দাও, তুমি নিজেকে বিশ্বাস করে নাও, এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই। নাম্বার 3, তিরমিজি শরীফের সহি হাদিস, আমার রাসূল দয়ার হাবিব বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, হে পৃথিবীর নর নারীরা, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন অতি নিকটবর্তী হয়ে যাবে, তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে নারীরা, কারা কারা, কথা বলেন কারা? নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না, পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না, একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, জেনা ব্যভিচারের বিচার হবে না, বিচার করতে গেলে তৃণমূল বিজেপি হয়ে যাবে। কথা কি উল্টো পাল্টো বলছি বাবা? কথা কি অন্যায় ভাবে চলছে? কথা কি মারাত্মক হয়ে যাচ্ছে? আমার ভাইরা, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ভাইজান, আমার রাসূলের কথা গীতাতে লেখা আছে, আমার নবীর কথা মহাভারতে লেখা আছে, আমার রাসূলের কথা বাইবেলের মধ্যেও পাওয়া যায়, আমার নবীর কথা পুরাণের মধ্যেও পাওয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা হিন্দু মুসলমান, আমরা হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। আমরা হিন্দু মুসলমান, আমরা হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। এক ভারতে খাই গমরা, এক ভারতে খাই গমরা, এক সুরে গাই গান। আমরা হিন্দু মুসলমান, আমরা হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। ভাই গো, আজকে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, বিশ্বের আমরা বিভিন্ন জাতি ধর্ম এই ভারতের মাটিতে বাস করি। কথা ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক হিন্দু ভাইয়ের শরীরটা কাটবেন, একই রক্ত, একই মায়ের দুধ, একই মায়ের সন্তান, কিন্তু দুটি জাত, একটি হিন্দু, একটি মুসলিম। এই মতভেদ তৈরি আমার পূর্বে আমার হাওড়া জেলার ভাই বলছিলেন, আমি শুনছিলাম। ভাইজান, আমার আব্বা জানেরা, আজকে যদি হিন্দু মুসলিমের দণ্ড লাগিয়ে থাকে, তবে দণ্ড লাগার মূল মালিক হলে এই মুসলমানেরা। বেশি বাড়া হয়ে গেল নাকি? বেশি বেড়ে গেলাম? বেশি বেড়ে গেলাম? বাড়িনি। একটা ফলের গাছ, কিসের গাছ? কিসের গাছ? একটা ফল গাছে অনেক ফল ধরে আছে, এত ফল ধরে আছে, আহারে সুবহানাল্লাহ। কিন্তু গাছের মালিকের প্রয়োজন গাছটা কেটে বিক্রি করতে হবে, কেটে বিক্রি করতে হবে। ভাইজান, বন্ধুরা আমার, এইবার গাছটা কেটে বিক্রি করতে হবে। গাছটা কাটার জন্য মালিকের অর্ডার হয়ে গেল। এবার গাছকে কুড়ালি দিয়ে কাটতে চলে গেল। ভাইজান, এবার মালিকের অর্ডার মোতাবেক কুড়াল দিয়ে সেই গাছটি কাটানো হয়।
যখন গাছটিকে বারবার করে কুড়ালি দিয়ে কাটে, গাছ বলে, রে কুড়াল তোর কি জানে দয়া হয় না, রে কুড়াল তোর কি জানে মায়া হয় না, রে কুড়াল আমার বুকের মধ্যে এত ফল, আমার গালে পাতায় এত ফল, আল্লাহর বান্দারা খাবে, তুই কেন এমন করে কেটে দিচ্ছিস, তোর জানে কি বিচার হয় না। গাছ এই কথা যখন কুড়ালের কাছে বারবার করে অভিযোগ করে কেঁদে কেঁদে বলে, কুড়াল বলে, রে আরে গাছ, রে আল্লাহর সৃষ্টি গাছ, আমি আল্লাহর কসম করে বলি, আমি তোকে কেটে দেওয়া তো দূরের কথা, আমি তোর একটা পাতা কেটে দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, কিন্তু রে গাছ আমি তোকে কাটতে পারি, তোর জাতি আমার পাছায় আছে। তোর জাতি আমার কোথায় আছে? তোর জাতি আমার পাছায় আছে। তোর জাতি যদি আমার পাছায় না থাকতো, আমি তোকে তো কেটে দেওয়া দূরের কথা, তোর একটা পাতা পর্যন্ত নড়িয়ে দিতে পারতাম না। সরে বলি না রে, এটা কি? ভারতবর্ষের একজন যুবক, এক ব্যক্তি, নাম তার ওয়াসিম রেজভি, মুসলমানের কোখে জন্ম নিয়ে নিজেকে মুসলিম দাবি করে আজকে আমেরিকা থেকে নিয়ে পাকিস্তান পর্যন্ত, লন্ডন থেকে নিয়ে ইউরোপ পর্যন্ত, আমেরিকা থেকে নিয়ে আফগানিস্তান পর্যন্ত ভারতের কোন জাতি ধর্ম কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারেননি, কোরআনের উপরে একটা কথা বলতে পারেনি। কিন্তু এক মুসলমানের বাচ্চা, নাম তার ওয়াসিম রেজভি, বাড়ি তার ভারতের মাটিতে। তুই আমার ভাইয়েরা, ভারতের কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে 26টি আয়াতের উপরে মামলা দায়ের করেছিল, খবর দেখেছেন? এবার মুসলিম হয়ে যদি কোরআনের আয়াতের উপরে মামলা করতে পারে, তবে আমার পরবর্তী ভাইয়েরা সেই সুযোগ কাজে লাগাবে কিনা বলুন তো বন্ধু? খবরদার কাউকে দোষী করবেন না। আপনার হাতে কটা আঙ্গুল, একটু হাত তুলে দেখি, আপনার হাতে কটা আঙ্গুল? 5টা। আপনি যখন আঙ্গুল দিয়ে বলেন, এই একটু আমাদের মালদার ভাষা দিয়ে বলবো, মনে খারাপ নেবেন না, বলে এই শালা বদ, এটা কোথাকার ভাষা? আমার মালদার ভাষা, এই শালা বদ। তো এই শালা বদ বলে যখন আঙ্গুল দেখানো হয়, কটা আঙ্গুল ওর দিকে দেখা? একটা। 4টা আঙ্গুল বলে তুই শালা বদ। ভাষা বোঝা যায় না ভাষা শোনা যায়? ভাই, আমার হাতগুলো কি আপনাদের মতো? আমার ঠ্যাং দুটো কি আপনাদের মতো? চেহারার সাথে কি মিলে যাবে? আমার ভাষাগুলো এমন, এই জন্য আমাকে কেউ দাওয়াত নিতে চায় না। আপনাদের জালসা শেষ করে যেই জলসাতে যাব 11.5 মাস আগে বুকিং করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের মালদা মুর্শিদাবাদের মাটিতে একটি ভাষা আছে। ভাষাটির নাম কি জানেন? ভাষাটির নাম হলো হক কথাই বাপ বেজার, গরম ভাতে বিলাই বেজার। আমার রাসূলের ভাষায় বলা হয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হক মুর, হক কথা কড়া। একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ ঘোষণা, আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের কাছে আপনারা 5 মিনিট একটু পেটে দেওয়ার বন্দোবস্ত করবে, ধন্যবাদ। আচ্ছা, তো আমি প্রথম উইকেটেই বলেছি আপনি বসুন এবং আপনার ভাইকে বসার ব্যবস্থা করে দিন। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমার ভাইয়েরা, খবরদার একে ওকে খবরদার দোষী করবেন না, আমার জাতি খারাপ, এই জন্য ভাষাটা ব্যবহার করেছিলাম, মাইন্ডে নেবেন না শোনা। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা,
বেটি বাপকে দেখে লজ্জা পাবে না, ভাই বোনকে দেখে লজ্জা পাবে না, বোন ভাইকে দেখে লজ্জা পাবে না, দেওর ভাবিকে দেখে লজ্জা পাবে না, ভাবি দেওরকে দেখে লজ্জা পাবে না, একজন অন্য জনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, জেনা ব্যভিচারের বিচার হবে না। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, এমনই চিত্র যখন তোমাদের সোনাখালী থানা বাজারে দেখতে পাবে, দক্ষিণ 24 পরগনা বিশ্ব ভারতের মাটিতে দেখতে পাবে, তখন তোমার হৃদয়কে বলে দাও, তোমার অন্তরকে বলে দাও, এই বিশ্বের সময় আর বেশি দিন নেই, পৃথিবী ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী। ভাইজান, এইগুলিকে বাংলা ভাষায় বলা হয় চিত্র, এইগুলিকে বাংলা ভাষায় বলা হয় চিত্র, এবং নবীর ভাষায় বলা হয়েছে আলামাত। কিছু নমুনা, কিছু নিদর্শন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে। যেমন আমি মনিরউদ্দিন 1 2 করে 3টি নিদর্শনের কথা বললাম। ভাইজান, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে আসবে, হাবড়া থেকে দক্ষিণ 24 পরগনার উদ্দেশ্যে চলে আসছি, এক জায়গায় গাড়ি ভিড় লেগে আছে, কয়েকজন বাইকওয়ালা বলে লাদেনের গাড়ি চলে গেল। লাদেনের গাড়ি চলে গেল, তার মানে এই দাড়ির অসম্মান, এই দাড়ির বেজ্জতি, কিন্তু লোকটার মুখের নুরানি চেহারায় বোঝা যায় লোকটি মুসলিম। আমার ভাইয়েরা, আমার আব্বাসানেরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন, আমার হাত দুটো দেয় নাই, আমার আল্লাহ আমারে পা দুটি দেয় নাই, আমার আল্লাহ আমার দুটি চোখ দিয়েছে। একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে পড়ে দেখলাম 1 2 করে 142 খানা আলামত, তার নিদর্শন দেখা দেবে বিশ্ব ভেঙে যাওয়ার পূর্বে। তার মধ্যে আমার জানা মতো 21টি দেখা দিয়েছে। কটা দেখা দিয়েছে? 21টি। তার মধ্যে একটা মিথ্যা, আর যে 3টে বললাম, আমার কবি বলছেন, এসেছি জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে। বাড়ি তার মালদা। তিনি একটা কবিতা লিখলেন শেষ জামানাকে সামনে রেখে, এসেছি জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে, এ মিথ্যা আজি হয় রে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে, এ মিথ্যা আজি হয় রে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব, এখানে কোনো জাতি ধর্মের কথা আসে না। আমার বয়সটা তখন মোটামুটি 6.5 বছর। তো আমি অমুসলিম মেয়েরাকেও দেখেছি, পাড়া ঘাটে গেছে তো এইভাবে ঘোমটা দিয়ে গেছে। কথাটাকে মিথ্যা বলে দিলাম? বয়সটা এখন 40। আমি 7 বছর বয়স ছিলাম, তখনকার কথাটা আমার স্মরণে আছে। বয়সটি তখন আমার 7 ছিল, তার মানে কিয়ামত আরো 33 বছর পিছনে ছিল। আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব